আপনাদের সন্তান, আপনাদের ভাই আমি জসিমউদ্দিন আমাদের কাছে এই দানের শীষ প্রতীক দিয়েছে, আপনাদের আমার মাধ্যমে আপনাদের কাছে ফেরত দিয়েছে। নির্বাচনী আচরণবিধি ভেঙে এভাবে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন চট্টগ্রাম 14 আসনে বিএনপির বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। গত 21 বছর 23 বছর ধরে কেউ এই দানের শীষের প্রতীকে কেউ ভোট দিতে পারে নাই। আমি ওই দিকে যাব না। আমি, আপনারা জানেন, গতবার উপজেলার চেয়ারম্যান আমাকে দল মত নির্বিশেষে আমার বৃহত্তর চন্দনেশের মানুষ আমাকে সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আমাকে উপজেলার চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের থেকে আশা করব, আমি এসেছি আপনাদের সন্তান হিসাবে, সরকারি টাকা আত্মসাৎ করার জন্য না। 16 জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জোহাদিয়া দরবার মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। এ সময় মসজিদের মিম্বারে দাঁড়িয়ে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান জসিমউদ্দিন, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আপনারা যদি আপনাদের পবিত্র ম্যান্ডেট দেন, 12 ফেব্রুয়ারি আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ এই পার্লামেন্টে এই সুন্নিয়তের জন্য, আমাদের এই পরিবারের জন্য ইনশাআল্লাহ আমি বক্তব্য রাখবো এবং সুন্নিয়তের জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ কাজ করে যাব ইনশাআল্লাহ। নির্বাচনী আচরণ বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, পেগুড়া সহ কোনো ধর্মীয় উপাসনালয়ে এবং সরকারি অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। সে বিধান অমান্য করে জসিমউদ্দিন মসজিদে প্রচারণা চালিয়ে যান। বৃহত্তর চন্দনাইশবাসী এবং আশিক সাতকানিয়াবাসী, আমার চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব যখন একটা এত বড় দায়িত্ব দিয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন বলেন, এখনও এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখনো নজরে আসেনি, ইভেন তো কেউ আমাকে জানায়নি। যদি এই ধরনের কোনো কিছু থাকে একটু কাইন্ডলি যদি কেউ আমাকে লিখিত জানায়, তাহলে এটা নিয়ে আমরা ব্যবস্থা নিতে পারবো। ইভেন তো আমাদের ইলেকশন ইনকোয়ারি কমিটিও আছে, তারাও ব্যবস্থা নিতে পারবে, অসুবিধা নেই, একটু জানালে হবে আমাদেরকে। জসিমউদ্দিন আহমেদ অতীতেও নানা বিতর্কে আলোচিত ছিলেন। একসময় তিনি প্রকাশ্যে আজীবন আওয়ামী লীগের পাশে থাকারও ঘোষণা দিয়েছিলেন। চন্দনাইশ ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগ দল মত নির্বিশেষে আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিমউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরের সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা বিএনপির লোকেরা, আপনারা বাটপারি করছেন আমাদের সাথে। আজকে এই মঞ্চ থেকে আমরা জানাই দিতে চাই, সারা পৃথিবীকে যদি জসিমউদ্দিন কিনে নিতে পারে, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন ভাইকে আপনারা টাকা দিয়ে কিনে নিতে পারবেন না। হাসিনার বিষয়টা লক্ষ্য করবেন, এটাকে উদাহরণ হিসেবে নেবেন আপনারা। জসিমউদ্দিনের হলফনামা এবং আর্থিক যে কারচুপি রয়েছে, সবকিছু সঠিক তদন্তের মাধ্যমে যদি আবার যাচাই বাছাই করা না হয় এবং জসিমউদ্দিনকে যে নমিনেশন রয়েছে তার প্রার্থী বাতিল যদি করা না হয়, কক্সবাজার আরেকাঞ্চল ব্লকের কর্মসূচি দিতে বাধ্য হব। 2024-এর 5 আগস্ট সরকার পতনের পর তিনি কারাবরণও করেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে হঠাৎ অবস্থান পরিবর্তন করে বিএনপি থেকে মনোনয়ন নেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। জসিমকে যদি বিএনপি তার প্রার্থীটা বাতিল না করে, অবৈধ ঘোষণা না করেন, বাতিল ঘোষণা না করেন, তাহলে আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকের দিতে বাধ্য হব। জসিমের অনেক টাকা, তার টাকার সম্পদ, সেই টাকার প্রভাবে সে পুলিশ থেকে শুরু করে আর নির্বাচন কমিশনও নাকি কিনে নিতে পারবে, এমনটা সে আমাদেরকে জানিয়েছে। মসজিদে দেওয়া বক্তব্যে জসিমউদ্দিন দাবি করেন, গত বছরের 5 আগস্টের পর সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। 5 তারিখের পরে মানুষকে যেভাবে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, মানুষকে হয়রানি করেছে, কেন ভাই, কি জন্য? এটা তো সবাই, কেউ কারো ভাই, কেউ কারো আত্মীয় স্বজন, কেউ কারো আমার প্রতিবেশী,
আমাদের সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এই চন্দনেশ ইনশাআল্লাহ আপনাদের সন্তান জসিমকে আপনারা মূল্যবান ম্যান্ডেটটা দেন 12 তারিখ ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি এই চন্দনেশে কোনো হানাহানি, কোনো প্রতিহিংসা রাজনীতি, কোনো মামলা রাজনীতি, কোনো বালু দখলের রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি, এগুলো ইনশাআল্লাহ আমি জসিম হতে দেব না। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।